আমরা অনেক সময় মানুষকে একে অপরের সাথে স্বাভাবিক কথা বলার সময় গালি দিয়ে কথা বলতে দেখি। তাদের ব্যাপারে ইসলামের বিধান কি? দেখে, এটা আমাদের অনেকের মুদ্রা দোষে পরিণত হয়েছে। দুষ্টামি করে হাসতে হাসতে গালি দেয়, আছে না নাই? যুবকদের মধ্যে এই রোগটা আজকাল প্রকট আকারে দেখা দিয়েছে, যে এক দোস্ত আরেক দোস্তের সাথে আলাপ সালাপ করছে, রসিকতা করছে, রসিকতা করতে করতে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালি দিয়ে ফেলতেছে। মানে কিয়ামতের আলামত যে অপরাধ তো করছে, অপরাধটা খুব হাসি তামাশা করতে করতে, মৌজ মাস্তি করতে করতে, ফুর্তি করতে করতে, রসের সাথে করছে। অপরাধ যদি কেউ করে, অপরাধ বোধ যদি তার মধ্যে থাকে যে আমি অন্যায় করছি, লজ্জা যদি থাকে, তাহলে আল্লাহর কাছ থেকে ক্ষমার আশা করা যায়। কিন্তু অপরাধ করছেন, আপনার হুঁশ নাই, আপনার দিশ নাই, আপনি অপরাধ করছেন মৌজ মাস্তি করতে করতে, এটা খুব ডেঞ্জারাস একটা সাইড। এই অপরাধ থেকে তো তওবা নসিব হবে না। আপনি যদি এটাকে গুনাহ মনে করেন, তাহলে তো তওবা করতে পারবেন। আস্তে আস্তে অপরাধ করছেন। গালিগালাজ করে কথা বলা, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। সাবাবুল মুমিনে ফুসুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদারকে গালি দেওয়া এটা গুনাহের কথা, এটা পাপের কথা, এটা অপরাধের কথা। এর কারণে আপনার আমলনামে গুনাহ লেখা হয়। কিয়ামতের ময়দানে প্রতিটা গালির জন্য আপনার বিচার করা হবে। অতএব ভাইরা আমার, রসিকতা করে, দুষ্টমি করে, ফাজলামি করে, কথার ছলে কথা বলতে বলতে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এটা হয়েছে সেটা হয়েছে, বিশেষ করে গ্রামাঞ্চলে এইগুলো দেখা যায় প্রচুর পরিমাণে, যে কথায় কথায় মানে গালি দিয়া কথা বলে। একটা ফালতু কথা, গালি ছাড়া কথা বলবেন। একজন মনে করেন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ইট সে দেখে নাই, উষ্টা খাইছে, পায়ে ব্যথা পাইছে, এবার ইটের মা বাপ শুদ্ধ গোষ্ঠীর দূরে গালি গালাজ করে, আছে না নাই? একটা জিনিস হাতে নেবে, বারবার চেষ্টা করছে, হাতে উঠে না, মিস্টেক হয়ে যায়, তো এবার ওইটা 14 গোষ্ঠী ধরে গালি গালাজ শুরু করে, হাতে উঠে না, কে আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বস্তুকে অভিশাপ দেয়, সে বস্তুটা যদি অভিশাপ পাওয়ার উপযুক্ত না হয়, তাহলে সেই অভিশাপটা, সে আল্লাহর গজবটা ওই ব্যক্তির উপরে আইসা পড়ে। আমাদের জিন্দেগিতে শান্তি কেন উঠে গেছে? এই যে এভাবে জায়গায় জায়গায় আমরা আরামে লিপ্ত হয়ে গেছি। অতএব কথায় কথায় গালিগালাজ করা, এমনকি রসিকতা মজা করে গালিগালাজ করা, এটা একটা অসভ্যতা, এটা একটা বর্বরতা, এটা একটা মূর্খতা, এবং এটা একটা জাহিলি স্বভাব। এই মূর্খতা সুলভ আচরণ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিল লাআন ওয়ালা তাআন ওয়াল ফাহিশ ওয়াল বারি। ঈমানদার কখনো গালিবাজ হবে না, গালিবাজ হবে না, কথা কথা গালিগালাজ করবে না। আল্লাহ আমাদেরকে সভ্য, ভদ্র, আখলাকি, সুন্দর আচরণকারী ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমাদের অত্র মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন একাধিক দোকানদার বেশিরভাগ সময় উচ্চস্বরে গান বাজায়, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। উচ্চস্বরে গান শোনা ও শোনানোর ব্যাপারে কোরআন ও সুন্নাহর বিধান জানতে চাই। দেখুন, মসজিদ মাদ্রাসার আশেপাশে যারা বসবাস করেন, তাদের দায়িত্ব অনেক বেশি হয়ে যায়, তাদের দায়িত্ব অনেক বেশি হয়ে যায়। তারা যদি এখানে থেকে মসজিদ মাদ্রাসার অধিকার নষ্ট করেন, পরিবেশের অধিকার নষ্ট করেন, আপনি এখানে মানুষ নামাজ কালাম পড়বে, তাদের নামাজে ব্যাঘাত সৃষ্টি করেন, বাচ্চারা মানুষে পড়ালেখা করবে, সেটা ব্যাঘাত সৃষ্টি করেন, তাহলে সেক্ষেত্রে সামাজিকভাবে তাদেরকে বাধা দিতে হবে। অন্যায় কাজে বাধা দেওয়া এটা আমাদের উপরে কর্তব্য। আর যারা এই কাজটা করছেন, একজন সাধারণ গান শোনা মানুষ, একজন সাধারণ আরাম শোনা মানুষ, তার সাথে আপনার পার্থক্য হলো, আপনি আল্লাহর ঘরে ইবাদত করতে, জিকির করতে আপনি বাধা দিচ্ছেন, আল্লাহর ঘরে অসম্মান করছেন। এটার কারণে ঈমান পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা আছে। যদি সে উদ্দেশ্য হয়, ঈমান পর্যন্ত চলে যেতে পারে। ওমান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা। আল্লাহ তাআলার ঘরে আল্লাহর নাম নিতে বাধা দেয়, মসজিদে মাদ্রাসাতে বাচ্চাদের কোরআন শিখতে বাধা সৃষ্টি করে, পরিবেশগতভাবে আপনার বিপত্তি সৃষ্টি করে, এর চেয়ে বড় জালিম আল্লাহর জমিনে কে আছে? অতএব দোকানদার ভাইয়েরা, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, এবং এই অন্যায়কে ত্যাগ করেন। বুকটা প্রকম্পিত হওয়া উচিত আল্লাহর ভয়। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন।